হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এটি একটি স্ট্রেঞ্জারের SPV 3K মডেলের অ্যাম্প্লিফায়ারটি শর্ট সার্কিট হয়ে আছে। তো এখন কোন সাইডটি শর্ট হয়ে আছে দেখা যাক। এর জন্য মেশিনটি খুলে নিতে হবে। ডান দিকের মডিউলটি খুলে নেওয়া হয়েছে এবং বোর্ডটিকে খুলে নেওয়া হচ্ছে, কারণ কাজটি করতে সুবিধা হবে। এবং কানেকশনগুলি সব খুলে নেওয়া হলো এবং বোর্ডটিকে ওপেন করে নেওয়া হলো। মেন ভোল্টেজগুলো খুলে দেওয়া হলো। কানেকশন খোলা কমপ্লিট। এবার দেখতে হবে কোথায় কি আছে এবং মেশিনটি পাওয়ার দিয়ে অন করা হলো। মেশিনটি এখন ওকে আছে, বাঁ সাইডটি, শুধু এক সাইডই ডান দিকটা প্রবলেম হয়েছে। তখন দেখা যাক কি কি খারাপ হয়েছে। প্রথমেই ডায়োড চেক করা হচ্ছে 1560 এবং পাশে আছে IRF 150। সেম সাইড, নিচের দিকটাও একই জিনিস, 150 এবং 1560। তো এগুলো এখন খুলে নেওয়া হলো। এবার 521943 ভালো না খারাপ আছে চেক করে দেখা হচ্ছে। 521943 শর্ট আছে, এখন খুলে চেক করা হচ্ছে কটা শর্ট আছে দেখা হচ্ছে। দুটো খোলা হয়েছে, আর শর্ট নেই মনে হচ্ছে। এদিকে ওই সাইড দিকে চেক করা হচ্ছে, ওই দিকটু শর্ট আছে, ওই দিকেও কটা খারাপ আছে, খুলে দেখা হচ্ছে। না, ওই দিকেও আর শর্ট নেই, মানে একটা করে গিয়েছে, দুটো করে খোলা হয়েছে, ওটা আবার লাগিয়ে দিতে হবে। এটা কোম্পানিটা, এটা ভালো আছে, ওটাকে আবার ঘুরিয়ে লাগিয়ে দেওয়া হলো। এবং ওই দিকেরও আর একটা ভালো আছে, সেটা যেখানে ছিল লাগিয়ে দেওয়া হলো। BTA 41600, এটি খারাপ হয়ে গেছে, শর্ট হয়ে গিয়েছে। তো এটাকে নতুন চেঞ্জ করে দেওয়া হলো এবং ভালো করে সোল্ডার করে দিতে হবে। 521943 দুই সাইডে দুটো লাগবে, এদিকে একটা এবং ওইদিকে একটা। এটাকেও সোল্ডার করে দেওয়া হলো এবং ওই দিকটাও সোল্ডার করে দেওয়া হলো। এবং ডায়োড মসফেট সব নতুন দিতে হবে, ওগুলো খারাপ হয়ে গিয়েছে, শর্ট হয়ে গিয়েছে। এবং ভালো করে সোল্ডার করে দেওয়া হলো। এটা পজিটিভ সাইড, এই দিকটা, এটা নেগেটিভ সাইড। এবং ভালো করে সোল্ডার করে দিতে হবে। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান। 1560 এখন সোল্ডার হয়ে গেছে। এখানে লাইনটি পুড়ে গিয়েছে, এটাকে একটা তার দিয়ে শর্টিং করে দিতে হলো, নাহলে কানেকশনটি যাবে না ওদিকে। এবং হাই ভোল্টেজ প্লাস, লো ভোল্টেজ প্লাস, এবং হাই ভোল্টেজ মাইনাস এবং লো ভোল্টেজ মাইনাস কানেকশন করে দেওয়া হলো। স্পিকারের কমন এবং আউটপুট প্লাস এবং আর্থিং যেটা থাকে গ্রাউন্ড, সেটা ভালো করে হিটসিং কম্পাউন্ড লাগিয়ে দেওয়া হলো। এবার চেম্বারটিকে সেটিং করতে হবে। চেম্বারটি সেটিং করার পর মেশিনটিকে চেক করা হবে এবং ভালো করে এগুলো টাইট দিতে হবে যেন কোনো রকম লুজ না থাকে। চেম্বারটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার যেখানে ছিল চেম্বারটি সেখানে সেটিং করে নাট দিয়ে লাগিয়ে দেওয়া হলো। এবার মেশিনটি চেক করা হচ্ছে, আর কোনো রকম শর্ট নাই। এবার সাউন্ডটি শুনুন।